দেখতে দেখতে জীবনের কতগুলো দিন পার করে দিলাম। এই তো মনে হয় সেদিনই আইবুড়ো ছিলাম, সেদিন ছোটও ছিলাম। কবে যে ছোট থেকে বড় হয়ে গেছি, কবে যে সংসারের দায়িত্বটা কাঁধে এসেছে, আর সেই দায়িত্ব পালন করতে করতে কিভাবে যেন ঝড়ের গতিতে সময় বয়ে চলেছে তা বুঝতেও পারছি না। আগের দিনের কথা খুব মনে পড়ে। জানো জানো যখন আমাদের বাড়ি কারেন্ট ছিল না, তখন আমরা হারিকেন জেলে বই পড়তাম, হাত পাখার হাওয়া খেতাম। সেসব দিন এখন পুরো ইতিহাস হয়ে গেছে। এখন সময়ের সাথে সাথে আমরা আপডেট হয়েছি, বাড়িতে কারেন্ট এসেছে, আর তারপরে থেকে জোছনার যে মাহাত্ম্যটা সেটাও হারিয়ে গেছে। আগে যখন আমরা হারিকেনে পড়াশোনা করতাম, তখন বাইরে যখন জোছনার আলো ফুটতো, চারিদিক যেন আলোকিত হয়ে যেত, দূর দূরান্তের বাড়িগুলো দেখা যেত। তবে এখন যখন আমরা আপডেট হয়েছি, কারেন্টের আলো এসেছে, হারিকেনের জায়গায় আমরা লাইট জ্বালাতে শিখেছি, খেয়াল করে দেখবে সেই জোছনার রাতটাকে আমরা হারিয়ে ফেলেছি, সেই হাত পাখার হাওয়াটাকে আমরা হারিয়ে ফেলেছি। এখন আমরা একটা মুহূর্তও কারেন্ট ছাড়া বাঁচতে পারি না, তাই না বলো? সময়ের সাথে সাথে আমরা কত পরিবর্তন হয়েছি, সেই সাথে ছোটবেলার পুরানো স্মৃতিগুলো পিছনে ফেলে এসেছি। চাইলেও আর সেসব দিন ফিরে পেতে পারবো না। এখন যখন স্কুলের সামনে দিয়ে যাই, তখন স্কুলটাকে দেখে মনে হয় আহারে, আরও কিছু দিন যদি এই স্কুলে থাকতে পারতাম। ঠিক যখন আমাদের স্কুলে থাকার বয়স ছিল, সেই সময়টাকে স্কুলে জেলবন্দি কিংবা জেলখানার মতো লাগতো। আর এখন সেই স্কুলের সামনে দিয়ে গেলেই পুরানো কত কথা মনে পড়ে। মনে হয় আরও যদি কিছুদিন স্কুল লাইফটাতে থাকতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। খুব তাড়াতাড়ি আমরা বড় হয়ে গেলাম, খুব তাড়াতাড়ি সংসারের বোঝা কাঁধে এলো। যাই হোক, এখন স্বামী সন্তান সংসার এগুলো নিয়েই কাটছে আমাদের মতো গৃহবধূদের জীবন, তাই নয় কি? যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো তো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। কত ছোটোবেলার কথা মনে পড়ে জানো। আর এখন তো তেমন বান্ধবীদের সঙ্গে খুব একটা দেখা হয় না, তাদের সঙ্গে এই পুরানো দিনগুলোর কথা আর শেয়ার করাও হয় না। ফোন মারফত তাদের সঙ্গে যে খুব একটা যোগাযোগ রাখা হয় তা কিন্তু নয়, কারণ আমারও যেমন ছোট একটা বাচ্চা আছে, আমার বান্ধবীদেরও সবার ছোট ছোট বাচ্চা। জানো, আমরা সবাই সবার মতো ব্যস্ত হয়ে গেছি। তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ বলতে ওই এক পুজোতে, জামাই ষষ্ঠীতে, আর ওই ভুল ভবিষ্যৎ কোনো একটা উৎসবে, তার বেশি তাদের সঙ্গে খুব একটা দেখা হয় না। ওই দুর্গাপুজো আর জামাই ষষ্ঠী এই দুটো দিনেই তাদের সঙ্গে দেখা হয়, আর তারপর টুকটাক দেখা সাক্ষাৎ এক দুদিনের জন্য, তার বেশি কোনো কিছু নয়। তবে তাদের কাছে বসে আগের মতো সেই ঘন্টার পর ঘন্টা সময়ও কাটানো হয় না, আগের মতো বসে মন খুলে গল্পও করা হয় না। কারণ আমাদের যে বাচ্চারা, তারা ভীষণ দুষ্টুমি করে, তারা গল্প করতে দেয় না, বসতে দেয় না। কোথাও গিয়ে সেই দিনগুলো যেন আমরা হারিয়ে ফেলেছি জানো। এখন সেগুলো শুধুই মনে পড়ে। যাকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আজকের ব্লগটাও সকাল থেকে শুরু করেছি। প্রত্যেক দিনই তো তোমাদেরকে আমার সংসারের গল্প, কী করলাম না করলাম সেই গল্পগুলো করি। তবে আজকে কেন জানি না আগের দিনের ভীষণ কথাগুলো মনে পড়লো, সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আসলে এখন মনের কথা শেয়ার করা বলতে তোমরা যারা আমাদের ক্যামেরার ওপারের বন্ধুরা আছো, তারাই একমাত্র আছো। আর তাছাড়া ফোনে খুব একটা সবার সঙ্গে গল্প তো হয় না, আর সবার সঙ্গে এগুলো শেয়ার করাও হয় না। যাই হোক, জামাই ষষ্ঠী দেখতে দেখতে চলে এলো, হাতে গোনা আর মাত্র 9-10টা দিন। আমরা বাবার বাড়ি যাব ষষ্ঠীতে। আমার বান্ধবীরা হয়তো আসবে না। আমার একটা বান্ধবীর সঙ্গে কথা হয়েছিল, ও বলল আসবে না। আর বাদবাকি কয়েকজন তারা আসবে কি না জানি না। তবে আমার সেই বান্ধবীর মতো সবাই যে মন খোলা বান্ধবী তাও তো নয়। কিছু কিছু আছে যেমন দিদি হয়, কিছু কিছু আছে বয়সে বড়, আবার কিছু কিছু মানুষ আছে যারা বয়সে ছোট। তবে আমার যে সেম এজের বান্ধবী, ও এবার আর আসবে না বলেছে। ওর সাথে দেখা সাক্ষাৎ বলতে হয়তো সেই দুর্গাপুজোতে হবে, তার আগে নয়। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে সকালবেলা বাসি কাজকর্মগুলো আমি সেরে নিয়েছি। আর সেই সাথে ছিল কয়েকটা নাইটি, সেগুলো আমি ভিজিয়ে দিয়েছিলাম। টাইম কলের জল আসাতে আমার বেশ সুবিধাই হয়েছিল। আমি ধোয়া কাচাটা পুরো কমপ্লিট করে নিয়েছি। সব শেষে এলাম হচ্ছে এ ঘরে এসে গ্যাসটাকে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। প্রত্যেক দিন সকালে তো এই একই কাজ থাকে। ওদিকে বসিয়ে দিলাম ভাত, আর এদিকে বসিয়ে দিলাম চা। এরপরে না চালটাকে আমি একটু মেপে নেব, কারণ ভাতটাকে খুব তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। চালটার জলটা গরম হয়ে গেছে, এখন চাল গিয়ে ধুয়ে নিয়ে আসবো, তারপর ভাত বসাবো। সোনা এখনো পর্যন্ত ঘুমোচ্ছে। আজকে ওকে আর ডেকে তুলবো না, ওর যখন ইচ্ছে ও তখন উঠবে।
আজকে সকালবেলাতেই খুব ভারী ভারী কাজকর্ম যেগুলো ছিল, ওই নাইটি ধোয়া কাচা বলো, সেগুলো কমপ্লিট করে নিয়েছি। বড় কাজ বলতে ওই কাচা ধোয়াটাই ছিল। যদি সকালবেলা টাইম কলের জলে না কাচতে পারতাম নাইটিগুলোকে, তাহলে পরবর্তীতে গিয়ে আমাকে হয়তো চাপ কলে চেপে তারপর কাচতে হতো। সেক্ষেত্রে আমার একটু অসুবিধা হতো ঠিকই, তবে আমার সোনা যদি ঘুম থেকে উঠে যেত, আমার এই অসুবিধাটা আরও 4 গুণ বেড়ে যেত। তাই আমি দেখলাম যে রান্নাটা যদি একটু দেরিতেও করি তাতে অসুবিধে নেই, আমার সোনা ঘুমিয়ে থাকতে থাকতে আগে বাইরের কাজগুলো করে নিই, ধোয়া কাচাটা কমপ্লিট করে নিই, আর তারপরে গিয়ে নিশ্চিন্তে রান্নাবান্না বসাবো। এদিকে একটা কাণ্ড করেছি, আমি যতটুকু চাল দিয়েছি তার 4 গুণ বেশি জল দিয়ে দিয়েছি। মানে ভাতের জলটা অনেক বেশি হয়ে গেছে, তাই কিছুটা পরিমাণ জল আমি গামলায় নামিয়ে রেখেছি। আর ওদিকে দুধ চাও রেডি করেছি। জানো আজকে কি করেছি? আজকে 2 কাপই দুধ চা করেছি, তবে 1 কাপ চা করেছি পাউডার দুধের আর 1 কাপ চা করেছি গরুর দুধের। তবে তো বোঝা যাচ্ছে না কোনটা কোন চা, পরে বুঝতেও পারবো না। সেই জন্য না আমি একটু বুদ্ধি খাটিয়েছি। একটা বিস্কুট কাপের এদিকে, একটা বিস্কুট কাপের বিপরীতে রেখেছি, যাতে করে চিনতে পারি কোনটা পাউডার দুধ আর কোনটা গরুর দুধ। আর যে বিস্কুটটা দুটো এক জায়গাতেই রয়েছে সেটা হচ্ছে পাউডার দুধের চা, ওটা দিদিমা শাশুড়ির জন্য বানিয়েছি। আর বাড়তি গরুর দুধের চাটুকু আমার জন্য। চাটুকুকে রেডি করে নিয়ে সোজা চলে গিয়েছিলাম বাইরে, দুজনা মিলে একসঙ্গে বসে চা খেয়েছি। আর তারপর সোজা চলে এসেছি আমি বিছানাটা গোছাতে। জানো, আমাদের বাড়ির পাশে একজন বিএসএফ ভাড়া এসেছে, আর তারাই সেম একটা বিছানার চাদর নিয়ে এসেছে। আগের দিন আমার বর দেখে বলছে যে দেখো আমাদের মতো সেম একটা বিছানার চাদর ওদের রয়েছে। আসলে কি, শুরু থেকেই দেখে আসছি এই বিছানার চাদরগুলো না অনেক মানুষ পছন্দ করে। মোটামুটি 3-4 বছর আগে যখন আমি একবার কৃষ্ণনগরে গিয়েছিলাম, তখন অনেক কালারফুল এই বিছানার চাদরগুলো দেখতাম। তখন এগুলোকে হোলি ছাপা বিছানার চাদর বলতো। তখন ভাবতাম যে কবে নেব এই বিছানার চাদরগুলো। আর তারপর এই বিছানার চাদর নিয়েছি আমি 2টো, ইচ্ছা আছে আরও 2টো কেনার। এগুলো ভালো লাগে, একদম পিওর কটন বলে, জানো। আচ্ছা, কথা বলতে বলতে বিছানাটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। চলো তবে এখন আসি, টাটা সবাইকে।